গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। জানো তো, কটা দিন এক নাগারে বৃষ্টি পড়ার পর আজকে যখন জানলা খুলে ফার্স্ট আকাশটা দেখি, মনটা একদম খুশি হয়ে গেল। কারণ আকাশে আর মনে হচ্ছে মেঘ নেই, আজ একটু রোদের দেখা পাবো, সেই ভেবেই মনে এত খুশি। তো সোজা চলে এসেছি আজকে একটু স্কিন কেয়ার করতে। তো ঘুম থেকে উঠে মুখটাকে ফেস ওয়াশ করে নিচ্ছি, সিম্পলি ফেস ওয়াশ দিয়ে। তারপরে দিনের বাকি কাজগুলো শুরু করব। তো আজকে ব্রেকফাস্টে কি বানাই সেটা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মটর। তো চলো চটপট করে আগে ফেস ওয়াশটা করে নিই, তারপরে দেখাচ্ছি আজকে ব্রেকফাস্টে স্পেশাল কি আছে। চলে এসেছি একেবারে কিচেনে। একদম আজকে ব্রেকফাস্ট থেকেই দিনটা শুরু করলাম। আজকে ব্রেকফাস্টে কি করছি বলো তো? সবুজ মটরের ঘুগনি। সেই ছোটোবেলায় যেমন পাউরুটি চুবিয়ে চুবিয়ে ঘুগনিতে খেতাম, ঠিক ওই রকম। আজকে বেশ পাতলা করে একদম ঘুগনি করব, ইচ্ছা করেই করব, মানে গ্রেভিটা বেশি রাখবো আর কি। তো সেরকম ঝোল ঝোল করে একদম ঘুগনি করব, যাতে পাউরুটি একদম ডিপ করে করে খেতে পারি। তো যাই হোক, আমার এদিকে একদম রেডি হয়ে গেছে ঘুগনি, আর ওইদিকে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম কিছু দুধের প্যাকেট আর একটা ব্রেডের প্যাকেট। তো সেটাও অলরেডি চলে এসেছে। তো চটপট করে দুধের প্যাকেটগুলো আগে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিই। তারপরে ব্রেডগুলো একটু জাস্ট টোস্ট করে নেব বাটারে। তারপরে সেই ধনে পাতা আর কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে উফ, জমে যাবে আজকের ঘুগনি আর আমার পাউরুটি। তো চলুন চটপট করে আগে ব্রেকফাস্টে সেরে ফেলি। এদিকে সঞ্জয়ের শুধু ঘুগনি পাউরুটি হলে চলবে না, তার ইচ্ছা যে সে অমলেটও খাবে। তো আমিও তেমন বললাম যে হুকুম সাহেব। তো আমিও সেই অমলেট বানাতে চলে এসেছি। সিম্পলি বেশ 2-3টে ডিম দিয়ে ভালো করে মোটা করে বেশ ফ্লাপি একটা অমলেট বানিয়ে দিয়েছিলাম। তো অনেক বললাম ব্রেকফাস্ট নিয়ে, এবার টোটালি দেখা হয়েছে ব্রেকফাস্ট টেবিলে। এতগুলো দুধের প্যাকেট দেখে ভেবো না বাড়িতে বিশাল কিছু আয়োজন আছে, না না। আসলে আমি একেবারে 12 প্যাকেট বা 14 প্যাকেট দুধ একেবারে আনিয়ে নিই, কারণ রেগুলার গিয়ে ওই 1-2 করে প্যাকেট নেওয়া আমার পক্ষে পসিবল হয় না। তো তাই আমি একেবারে এনে রেখে দিই, সেগুলো ভালো করে ধুয়ে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিই। বেশ আমার 10-12 দিন খুব ভালোভাবে চলে যায়। তো এগুলো ভালো করে ধুয়ে ফ্রিজে স্টোর করে দিয়েছি। এবার চলে এসেছি দুপুরে লাঞ্চের মেনুতে। দেখতে পেলে লাউ ছোট ছোট করে টুকরো করেছিলাম, সেই লাউ দিয়ে বানিয়েছিলাম দুপুরে আজকে লাউ শুক্তো। এই হচ্ছে লাউ শুক্তো। আর পাশে যেটা ফার্স্টে দেখলাম সেটা হচ্ছে ঢেঁড়স ভাজা। আর দুপুরে বানিয়েছিলাম ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি, কাতলা মাছের তরকারি, আর সাদা ভাত। ব্যাস, এই দিয়ে আজকে ছিল সিম্পল দুপুরের লাঞ্চ। তো চলো চটপট করে লাঞ্চটা সেরে নিই। সারাদিন পরে দুজনে যাচ্ছি, একটু সংসারী মানুষ তো, তাই আবার যাচ্ছি বাজারে। তো চলো বাজারে যাই। জানো তো, গ্রীষ্মকালটা ভালো না লাগলেও গ্রীষ্মকালের ফলগুলো কিন্তু আমার বড্ড প্রিয়। তো এখানে ছিল আম, তো বাড়ির জন্য নিয়েছিলাম কিছু আম, লিচু, কাঁঠাল, যেগুলো আমার প্রাণের প্রিয় ফল। তো সেগুলো নিয়েছিলাম। আর সবজির মধ্যে অবশ্যই পটল পেয়েছিলাম, তো পটল নিয়েছিলাম। তো আরও কিছু টুকটাক বাজার করেছিলাম, বেশ মানে টুকটাক মানে অনেকটাই বাজার হয়ে গেছিলো। মানে বাইকের কোনো দিকে আর বাকি ছিল না, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন।
তো যাই হোক, এদিকেও বিল করা ছিল আর ততক্ষণে আমাদের বাজার করা কমপ্লিট। তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। তো আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর অবশ্যই গুরুত্বপূর্ণ কমেন্ট করবেন। আর বাড়ি ফিরতে ফিরতে আপনাদের কিছু কথা বলি, সুস্থ থাকবেন, সবল থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন, আর পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।